সংসদ নির্বাচনে অংশ নিতে এনআইডি ও ভোটার হিসেবে নিবন্ধন শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই কর্মসূচি করছেন তারা। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন। ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি আদালত এই রায় দিয়েছেন।